লোকসভা কেন্দ্রে আমরা হটস্পট খুঁজতে বেরিয়েছি। খুঁজতে আমরা চলে এলাম জলঙ্গির পাড়ে। তো মোড়া পদ্মা পার হলাম, পার হয়ে ওই মোড়া পদ্মা, আসলে সন্ধে হয়ে এসছে তো এখন আর বোঝা যাচ্ছে না। ওখান থেকে হাঁটতে যখন আমরা দেখলাম না আর হাঁটা যাচ্ছে না, গাড়িতেই এলাম। 5 কিলোমিটার পার হতে হয়েছে। হওয়ার পর ওই দেখুন গ্রাম, এই যে গ্রাম, এই গ্রাম যেখানে শেষ সেখানেই বাংলাদেশ। সেদিক থেকে দেখতে গেলে এই গ্রাম ভারতের প্রান্তিকতম গ্রাম। তো ভোটের আগে এই গ্রামের মানুষ কি ভাবছেন, কি পেয়েছেন, কি পাননি, কি ভেবে ভোটের লাইনে দাঁড়াবেন? প্রান্তিক পাড়ের মানুষের কথা পার্লামেন্টে যিনি পৌঁছে দেবেন তার উপর ভরসা করবেন মানুষ। ভরসা রাখার জন্য কোন প্রতীক, কোন প্রার্থী বেছে নেওয়ার কথা ভাবছেন তারা, শুনবো তাদের কথা। আর সেজন্যই আজ আমাদের হটস্পট জলঙ্গি। ভোট আসছে তো জানেন তো না? হ্যাঁ, ভোট আসছে না জানছি। হ্যাঁ, তো ভোট চাইতে আসে এত দূর? হ্যাঁ, আসে আসে ভোটের টাইমে খুব আসে লোক। তারপরে ভোট বেরিয়ে গেলে আমাদের দিকে কেউ কোনো মানুষ তাকায় না, কেউ আসেও না, তাকায়ও না, দেখেও না, কি সমস্যার ভিতরে আছি সেটাও বলে না। এসব শোনার লোক আমাদের নাই। ভোট চাইতে আসে, ভোট চাইতে আপনারা ভোট দিয়ে যাচ্ছেন বছর পর বছর পর বছর আমাদের ভোট দিয়ে যাচ্ছি। টাইম এলে কিন্তু আমাদের কাছে এসে পুষি যায়। ভোটার টাইম। হ্যাঁ, ভোটের টাইমে ঠিক পুষি যায় এবং ভোট বেরিয়ে গেলে না আর কেউ আমাদের সঙ্গে দেখা করে না। কিন্তু সরকার সব জায়গায় সুযোগ সুবিধা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তোমরা পাও? আমাদেরকে লক্ষ্মী ভান্ডারই দেয় না। কেন দেয় না? কি করে বলবো বাবা, দেয় না। সে কি এখানে ওই দুয়ারে সরকার ক্যাম্প ওখানে হয় না, ওই পাশে কোথাও? হ্যাঁ। সে গেছেন সেখানে, হুম বলেছেন, হুম তাও পাননি? হুম। হ্যাঁ, আপনিও পান না? আমার হলো ও নাই খো, আমার বেকার ভাতা আছে, বেকার ভাতা পাই। বেকার ভাতা পান? আচ্ছা, লক্ষ্মী ভান্ডার নাই আমার। লক্ষ্মীর ভান্ডার হয়নি আপনার? 66 বছর বয়স হয়ে গেল, ও বেকার ভাতাটা আমাদের হয়নি। আপনার হয়নি বেকার ভাতা? হয়নি। আবার কবে হবে বলেন? সে কি সরকার তো সবার জন্য ব্যবস্থা করেছে। কই হয়নি, কতবার কাগজ জমা দিয়েছি, এন্ট্রি হয়ে গেছে তাই বলে হয়নি। আমার একটা কথা বলেন, সেটা হচ্ছে আপনাদের এখানে জলের সমস্যা। না, জলের কোনো সমস্যা নাই আমাদের এখানে, খাদ্যর কোনো সমস্যা, জলের তো সমস্যা নাই, নদী তো আছে কাছে। খাদ্যের সমস্যা মানে আপনার রোজগারের সমস্যা? রোজগারের সমস্যা, বেছেপে ধরেন যাতায়াত হাবি যাবি, খুব কুটুম সাকিতলি অনেক কিছু প্রবলেম হয়, সমস্যা হয় দাদা, এ হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা একটা চাই যে আমাদের 0 পয়েন্টটা আপনার যদি বর্ডারে যাই তাহলে আমরা একটু খোলামেলা, আমরা এখানে একটু ভালোভাবে আমরা চলাফেরা করতে পারি। এই যে এটা কি পুরো জলে ডুবে যায় নাকি? এটা পুরো জলে ডুবে যায়। কমাস বলতে গেলে নিম্ন 5 মাস আমরা পারাপার খুব কষ্ট পাই দাদা। কিভাবে পারাপার করেন? পারাপার বলতে গেলে ওই পার থেকে ট্রলার আসে, ট্রলার আসার পরে সে ট্রলার কখন আসবে, মানুষ হয়তো কেউ মারাও যায়। তা বাদ দিয়ে মনে করেন কি ওই যে কিছু মানুষ ধরেন বাচ্চা হতে লাগে, বাচ্চা এওপির কাছে হয়ে যায়, তারা ইন্টি ছাড়া ছাড়ে না বেছেপরা। এখানে অ্যাম্বুলেন্স আসে? অ্যাম্বুলেন্স আসে, শুকনি রাস্তা হলে আসে, না হলে আসে না। আপনার নৌকার পারাপারের ব্যাপার, আর পুলিশের খুব সমস্যা, কোনো বীজ ছাড়া সই করে আসতে হয়। আমাদের 0 হলে আরও ভালো হয়। যদি কারো কেউ অসুস্থ হয়ে পড়ে এখান থেকে নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যাওয়া বলতে হলে আপনার এখানে পার ক্যাম্পে সাহেবকে জানাতে হয়, যে পার ক্যাম্পে সাহেব চরপাত্রা ক্যাম্পে সেটে জানাবে, তা আপনারা না ছেড়বে এখান থেকে, তার আগে ছাড়াছাড়ি নাই। 0 পয়েন্ট হলে সবচেয়ে আমাদের বেটার হয়। খুব কষ্টই হয় আমাদের, ধরেন কিন্তু একটা মেহমান আনবো, সে হয়তো আবার ধরেন কিন্তু কোম্পানির কাছে যেতে হবে, না হয়তো টলটলি ক্যাম্পে সাহেবে যেতে হবে। ওই পাড়ার মধ্যে কাকা, পাড়ার মধ্যে ওই ভোটের পতাকা ওইসব টাঙানো আছে? হ্যাঁ, সব দলের। আপনারা জানেন কোন দলের কারা কারা দাঁড়িয়েছে? আপনারা জানেন না? ওটা আমাদের জানা নাই। ওটা আপনারা জানেন না, কোন দলের কে দাঁড়িয়েছে জানেন না, শুধু জানেন যে এই পতাকা বিজেপির, এই পতাকা সিপিএম এর, এই পতাকা তৃণমূলের। এটা আমরা জানি যে সিপিএম, টিএমসি, হ্যাঁ বিজেপি, এগুলো পতাকা দেখে আমরা চিনি, কিন্তু কে যে দাঁড়িয়েছে এটা আমরা জানি না ভালো করে। এখানে ক্যাম্প কোথায় বুথে? ক্যাম্প আমাদের গ্রামের মাঝে আছে একদম।
ও আচ্ছা, ভোটের জন্য এখানে ক্যাম্প হয়, কিন্তু রেশন দিতে গেলে আপনাদের যেতে হয় ওপাশে। রেশন নিতে গেলে আমাদের 4 কিলোমিটার দূরে যেতে হয়, যাই নিয়ে আসতে হয়, নদী আচ্ছা। পার হয়ে যেতে হয়। আচ্ছা, ভোটের জন্য গ্রামে ক্যাম্প হয়, বুথ হয়, বুথ হয়, কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্প করতে গেলে বা সরকারের কোনো প্রকল্পের ক্যাম্প করতে গেলে ওই ওপাশে গিয়ে করতে হয়, মরা পদ্মার ওপাশে গিয়ে। রেশন মরা পদ্মার ওপাশ থেকে। অবশ্য ভোট দিতে খুব একটা দূরে যেতে হয় না, তখন গ্রামেই বুথ হয়ে যায়। অর্থাৎ ভোটটা বেশি জরুরি মনে হয় নাকি? হ্যাঁ, আমাদের ভোটটাই বেশি জরুরি মনে হয়। ভোটটা জরুরি, হ্যাঁ, ভোটটা এখানে জরুরি। মানে ভোটটা লিসেরি আর মানে কেউ দেখা করবে না। মানে আপনার স্বাস্থ্য কেন্দ্র হোক বা ডাক্তার চিকিৎসা, তার থেকেও ভোটটা বেশি হ্যাঁ, জরুরি। ভোটটা জরুরি। এখানে ওসব কোনো চিকিৎসার কোনো ব্যবস্থাই নেই। যারা ভোট নিয়ে যাচ্ছেন তারা আপনাদের জন্য কিছুই করছেন দেখাই না। করবে না, আর দেখাই করবে না, ভোট হয়ে যাওয়ার পর দেখাই করবে না। ভোটের পর কেউ এসে খোঁজ নেয় না? হ্যাঁ, ভোট হবে তখন সব লোকেরা পাওয়া যাবে, আর ভোট যখন ফুরে যাবে তখন কেউ কাউকে দেখাশোনা না। চলালেখার লোক যে কি অবস্থায় থাকে আর কি অবস্থায় না থাকে, যে বানে সব ভাইসি যায়, তাদের কি অবস্থা, তারা খাতেও পায় না, নৌকা আলেগা দুটি খাতে পায় ওপারে গেলে গা, আবার যদি আনতে যায় বিএসএফের বাধাতে আনতে পারে না, সব ধরে গেলে ভাইসে যায়, নৌকা ভিড়ে যায়, তারা খালেও কি খালেও না, কি অবস্থায় তারা আছে, কেউ কোনো পার্টির লোক দেখতে আসে না বাবা, কোনো পার্টির লোক দেখতে আসে না। মেয়ের যদি বিয়ে দেন বাইরে, জামাই আসতে পারবে না? জামাই মেয়ে আসতে দেয় না বলে কতি আগে লিয়াই তাদেরকে ডেকে, বাড়ির লোককে লাগবে, নাহলে যাবে যদি না। বাড়ির লোক এখান থেকে যাবে তবে বুঝবে তবে আসতে দেবে। আপনারা তো এদেশের নাগরিক, আপনাদের যাতে সমস্যা না হয় তার জন্য আপনারা ভোট দেন। যে এক এক পঞ্চায়েত ব্যবস্থা আছে, বিধানসভা আছে, লোকসভা আছে, যেখানে মানুষ গিয়ে, আপনারা যাদের ভোট দিয়েছেন তারা গিয়ে যাতে আপনাদের সমস্যাটা দূর করবে, তার জন্য তো তাদের আগে এখানে এসে দেখতে হবে। তারা কেউ আসেন, দেখেন? তারা কোনো আসে না। আমাদের তো দরকার নাই, ভোট মারি নিবে জোর কি বলে যা এখন তোরা, মানে আমাদের আপনারা- খেয়াল খুশি মতন ভোট দিতে দিবে না। মানে আপনারা মানুষ না, আপনারা শুধু না। ভোটার। ভোটার, আমরা ভোটার, মানুষ না আমরা। আপনি যদি আমাদেরকে বলেন যে ভোট এখানে মারতে হবে, আপনি যদি বলেন যে এখানে ভোট মারতে হবে, মস্তানি হয়ে আসি, তা আমরা কি করবো, এখানে মারি দেবো। সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের পারাপারির ব্যাপার। ওখানে যদি একটা ব্রিজ হতো, এখন ভোটের টাইম আসছে, অনেক জনকে পাওয়া যাচ্ছে। এইখানে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই? না, আমরা বেজম্মা হয়ে আছি, আমার বাপ মা আছে নাকি, এখন সব শালুকে পাবো, ডাক্তার নাই, হ্যাঁ, কোনো শালু আসে না, স্কুল আছে দেখলাম একটা। কেউ আসে না, আমরা বেজম্মা, আমার বাপ মা নাই। স্কুলে মাস্টার আছে? মাস্টার দিয়ে আবার চলে যায়, ও মাস্টার বেশি কতক্ষণ থাকে? ওই 11টায় আসে, 1টার দিকে 1:30টার দিকে চলে যায়। আমাদেরও অবস্থা পাল্টাচ্ছে না। এর আগেও আপনাদেরকে বলেছি যে আমাদের সমস্যার সমাধান কেউই করলো না। তারপরে এতগুলো ভোট গেল, এখনো কোনো সমস্যা না, কোনো সমস্যার সমাধান হয়নি। আমরা এই চরে ধরে রাস্তাঘাট সব স্যাংশন হয়ে আছে, হচ্ছে না। কেন হচ্ছে না? এই ফরাজিপাড়া চরভদ্র গ্রাম, এরকমই আরও 2-3টে চরের গ্রাম রয়েছে যারা কিন্তু মুর্শিদাবাদ লোকসভার মধ্যে পড়ে। এই যে লোকসভা ভোট, এরা সবাই ভোট দেবেন। কাকে ভোট দেবেন না সেটা জানেন না, তবে এটা জানেন কোন প্রতীকে ভোট দেবেন, কারণ প্রার্থী নিয়ে এরা ভাবেন না। এরা জানেন প্রতীকে ভোট দিতে হবে। প্রতীকে যে ভোট দেবেন, কেন ভোট দেবেন? একটু ভালো থাকার জন্য তো। একটু ভালো থাকার জন্য প্রত্যেকবার পঞ্চায়েত ভোট, বিধানসভা ভোট, লোকসভা ভোট, এরা ভোট দিয়েই যান। ভোটের পরে দেখা যায় আর কেউ নেই, রাস্তা যেমনকে তেমন, হাসপাতাল নেই, অথচ বুথ আছে। ভোট দেওয়ার জন্য যে বুথ, সেই বুথ হয় এই গ্রামে, কিন্তু রেশন তুলতে যেতে হয় সেই বর্ডারের ওখানে, যেখানে বিএসএফ রয়েছে। বিএসএফের চেকিং, সেখান থেকে নিয়ে আসতে হয় রেশন। এভাবেই দিন কাটছে, চরের দিন এভাবেই কাটছে, রাত কাটছে এভাবেই। আর মানুষ আবার ভোটের লাইনে দাঁড়াচ্ছেন ভোট দেবেন বলে, একটু ভালো থাকবেন বলে।